আসসালামু আলাইকুম। আমার ফেসবুক বন্ধু এবং অনেক আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত জন, কলিগ, এক্স কলিগ অনেকেই এবার হজে গিয়েছেন। আল্লাহ যেন তাদের হজ কবুল করেন এবং তাদেরকে সুস্থভাবে হজ সম্পাদন করার জন্য আল্লাহ তৌফিক দান করুন। আমি আমি এবং আমার 2017 সালে পবিত্র হজ পালন করার সৌভাগ্য হয়েছিল। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। তো হজে গিয়ে আমার কিছু প্র্যাকটিক্যাল সুযোগ সুবিধা, কিছু ভুল ত্রুটি, কিছু ও, সমস্যা ফিল করেছি এবং অনেকে ফিল করেছে দেখেছি। তো এটার দেখে আমি কিছু জিনিস আমার মনে মধ্যে গেঁথে আছে। এগুলা যেন আপনারা, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবরা এইসব জিনিস থেকে দূরীভূত হতে পারেন এবং এগুলা যাতে সহজে মেকআপ করতে পারেন, সেই জন্য আমার কয়েকটা দিক নির্দেশনামূলক আলোচনা। উম, আমি বলবো এই কয়দিন বেশি নেই। হজের হজের আনুষ্ঠানিকতা শুরু হয় 8ই জিলহজ থেকে 12ই জিলহজ পর্যন্ত। 8ই জিলহজের আগে আপনাদেরকে 7 তারিখে রাত্রে মিনায় নিয়ে যাওয়া হবে। মিনায় 3-4 দিন থাকতে হয়। 8 তারিখ মিনায় উপস্থিত থাকতে হবে। তো যাওয়ার সময় গাড়িতে করে নিয়ে যায়। এখানেও অনেক হুড়াহুড়ি হয়, অনেকে আগে উঠতে চায়। তো এটা আমি বলবো এত তাড়াহুড়ো করার দরকার নাই। তাড়াহুড়ো করতে গিয়ে অনেক মহিলা অসুস্থ হয়ে যান। সো আমি বলবো সবাই যেতে পারবে, আস্তে আস্তে গাড়িতে উঠবেন। যে যে কাফেলায় গিয়েছেন, কাফেলাদের মাধ্যমে ওই গাড়িগুলোর বন্টন থাকে, গাড়িতে নাম্বার থাকে। আপনারা সুন্দরভাবে সারিবদ্ধভাবে এই, মক্কা থেকে মিনায় যাবেন। এর আগে আমি আরেকটা জিনিস বলে রাখি আপনাদেরকে। এই কয়দিন আপনারা ওমরা এবং বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি থেকে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শপিং এবং এইগুলা থেকে দূরে থাকুন। এই কয়দিন একদম সুস্থ থাকুন। এই কয়দিন ভালো খাবার খান এবং কোনো রিস্ক নেওয়ার প্রয়োজন নাই। কোনো রিস্ক নিতে গেলে অথবা কোনো উমরাতে গেলেন অথবা তাওয়াফ করলেন, ওই সময় যদি ব্যথা পান, পায়ে যদি ব্যথা পেয়ে যান অথবা অন্য কোনো খোদা না করুক যদি কোনো বড় অসুস্থ হয়ে যান, সেক্ষেত্রে যেন পবিত্র হজ, যেটা মেইন উদ্দেশ্য, এটা যেন মিস হয়ে না যায়। তো আমি বলবো হজের পরে উমরা করতে পারবেন। এই কয়দিন আর উমরা করার প্রয়োজন নাই। আপনারা সুস্থ থাকুন। আর যারা মক্কার কাছাকাছি আছেন, এখন সবাই আল্লাহর রহমতে মদিনা থেকে মক্কায় চলে আসছে। মক্কার কাছাকাছি যারা, তারা 5 ওয়াক্ত নামাজেই হারাম শরীফে পড়ার চেষ্টা করবেন। আর যারা দূরে আছেন তারা যেন 3 ওয়াক্ত, 5 ওয়াক্ত পড়তে পারলেই তো ভালো, আরও 3 ওয়াক্ত যেন পড়তে পারেন আর কি। আবার আপনার শরীরটাও দেখতে হবে, আপনাকে রেস্টও নিতে হবে। এখন পবিত্র হজটাই মেইন আপনার। তো এই জন্য যেন 3 ওয়াক্তও পড়তে পারেন, ওইভাবে টার্গেট করে আসবেন। আসরে, মাগরিব, এশায় 3টা টার্গেট করে আসলেন। তারপর ফজরের নামাজ পড়ে চলে গেলেন, এদিকে রেস্ট নিলেন, জোহরটা ওখানে পড়লেন জামাতে, ওখানকার মসজিদে। আর আসর, মাগরিব, এশা হেরাম শরীফে আইসা পড়তে পারলেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ খাবার খাবেন, অতিরিক্ত চর্বি এবং তৈলাক্ত খাবার খাবেন না, বাইরের খাবার খাবেন না। এখানে অনেক খাবার পাওয়া যায়, কেএফসির খাবার পাওয়া যায়, বার্গার থেকে শুরু করে অনেক খাবার পাওয়া যায়। তো ভালো খাবার খাবেন আর সুস্থ থাকার চেষ্টা করবেন। মেইন উদ্দেশ্য হলো হজটা যেন আল্লাহ সুষ্ঠুভাবে সবার নসিবে রাখেন,
সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারেন। আল্লাহ যেন কামিয়াব করুক সবাইকে। আর কয়েকটা জিনিস আপনাদেরকে আর একটু বলে দেই। যখন আপনারা মক্কা থেকে মিনায় যাবেন, একটা ছোট ব্যাগ রাখবেন। ওই ব্যাগে দুই সেট অথবা 3 সেট আপনি কাপড় কাপড় নিয়ে যাবেন। আর আপনাকে ওইখান থেকে 8 তারিখ থেকে হজের শুরু হবে, মিনায় থাকতে হবে, এহরাম বেঁধে যাইতে হবে। এহরামের আরেক সেট কাপড় ব্যাগের মধ্যে রাখবেন। 2 সেট এহরামের কাপড় রাখবেন, আর একটা শার্ট অথবা একটা গেঞ্জি রাখতে পারেন। ওইগুলা হলো ওই আনুষ্ঠানিকতা শেষ হয়ে গেলে ওইটা পরতে পারবেন। মাথা মুন্ডু করার পরে হজ হওয়ার পরে 10 তারিখ আপনি এগুলা পরতে পারবেন এহরামের কাপড় খুলে। তো 8 তারিখে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়ে যাবে। 8 তারিখে মিনায় থাকবেন। তারপর হলো 8 তারিখ ভোরে আপনাদেরকে এই মিনায় ওখানে গোসল আসল করে 9 তারিখ হলো মেইন হজ, ওইখানে আরাফা দিবস বলা হয়। ওই দিন আপনাকে আরাফাতের ময়দানে নিয়ে যাওয়া হবে। এখানে অনেক তাঁবু থাকে, তাঁবুর মধ্যে আপনাদেরকে ঢুকিয়ে দেওয়া হবে। ওই দিনেই হলো মেইন হজ, আরাফাত দিবস বলে। ওই দিন অনেক মানুষের গুনাহগুলা মাফ করা হয়। ওই দিন পড়তে থাকবেন হজের মেইন আনুষ্ঠানিকতা। আল্লাহু আকবার, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এগুলা পড়তে থাকবেন। হজের তালবিয়া পড়বেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা পড়তেই থাকবেন যতক্ষণ পারেন। আর মেইন আরাফাতের যেখানে বয়ান হবে, ওইখানে যাইতে হলে ফজর নামাজের আগেই ওই মসজিদে চলে যাইতে হবে, নাইলে জায়গা পাবেন না। আর যারা কাফেলা থেকে যাবেন ওনাদের জন্য নির্দিষ্ট একটা তাঁবু থাকে, তাঁবুর মধ্যে বয়ানগুলো শুনবেন, আর ওনারা কিছু আলোচনা করবে, ওগুলো শুনবেন। ওইখানে বসে নামাজ দোয়া পড়বেন, তসবিহ পড়বেন, আর এটা তালবিয়া এটা পড়তে থাকবেন। আর এইখানে যারা মাঠে থাকবে তারা জোহর আসরের নামাজ একসাথে, মাগরিব এশার নামাজ একসাথে পড়বে। আর যারা তাঁবুতে থাকবে তারা জোহর আসর আলাদা আলাদা পড়তে পারবে। তারা ওই মুয়াল্লেম, তাদের কাফেলায় যারা গিয়েছেন ওদের যারা ডিরেকশন দেয় ওইটা মেনে চলবে। তারপর সন্ধ্যা হয়ে গেলে আপনাদেরকে আবার ওইখান থেকে মুজদালিফায় নিয়ে যাওয়া হবে। ওইখানেও গাড়িতে যেন তাড়াহুড়ো না হয়, এশার নামাজ পড়ে এখান থেকে মুজদালিফায় নিয়ে যাওয়া হবে। মুজদালিফায় আপনারা একটা নির্দিষ্ট জায়গা একটা বেছে নেবেন, আর যাতে পানি আছে এবং বাথরুম কাছাকাছি আছে ওইরকম কাছাকাছি একটা জায়গা নেবেন। ওইখান থেকে পাথর সংগ্রহ করতে হবে শয়তানকে মারার জন্য। 3×7=21টা পাথর, 3টা ইয়াতে আপনাদেরকে সংগ্রহ করতে হবে। 3×7=21টা পাথর সংগ্রহ করতে হবে। ওখান থেকে ছোট ছোট পাথর, বড় পাথর না, একদম বড়ইয়ের বিচির আকৃতির, দেশি বড়ইয়ের বিচির আকৃতির গুলা সংগ্রহ করবেন। একটা ব্যাগ নিয়ে যাবেন, ওই ব্যাগটা অনেক কাফেলা থেকে ব্যাগগুলা দেওয়া হয়, ওই ব্যাগের মধ্যে রাখবেন। মুজদালিফায় আপনাকে ফজরের নামাজ পর্যন্ত পড়তে হবে। ফজরের নামাজ পড়ে ওইখান থেকে রওনা দিবেন। ফজরের নামাজ পড়ে রওনা দিবেন, আবার মিনায় চলে আসবেন। মিনায় এসে এখান থেকে মিনা থেকে আবার আপনাকে শয়তানকে পাথর মারতে যাইতে হবে। প্রথম বড় শয়তান, ওনাকে পাথর মারবেন ওই 7টা। এরপরে আপনাকে এই ফরজ তাওয়াফ করতে যাইতে হবে মক্কা। এই দিন এবং পরের দিন, এই 2 দিন ফরজ তাওয়াফ করা যায়। ওই আপনাকে তাওয়াফ করতে হবে এবং সাফা মারওয়া সাই করতে হবে। এরপরে 2 রাকাত নামাজ পড়তে হবে, তখনই আপনি হজ মোটামুটি সম্পন্ন হবে। এরপরে আপনি আসবেন। এটা হলো পরের দিন। আবার মাঝখানে একদিন হলো পরের দিন 9ই জিলহজ হলো আরাফা দিবস, আর 10ই জিলহজ হলো আপনার ওই কোরবানি হবে।
কোরবানি করে, কোরবানি হয়ে গেলে, কোরবানি হওয়ার পরে যখন কোরবানি হয়ে যাবে তখন মাথা মুন্ডু করবেন, চুলগুলা ফেলে দিবেন। চুলগুলা ফেলে দিয়ে গোসল করে আপনি এই এহরাম খুলতে পারবেন। এরপরেও একদিন এখানে মিনায় থাকতে হবে। মিনা থেকে গিয়ে ছোট শয়তান, মেজো শয়তান এবং ছোট শয়তান, তিন শয়তানকে পাথর মারা শেষ হয়ে যাবে। এরপরে আপনারা ওই দিন, পরের দিন চলে আসতে পারবেন। আর যারা মাগরিবের আগে আসতে পারবে না তাদেরকে আবারও ওই দিন থাকতে হবে। মোট হলো আপনার হলো 8 তারিখ, 8ই জিলহজ থেকে 12ই জিলহজ পর্যন্ত মেইন হজের আনুষ্ঠানিকতা। আর এরপরে আপনারা চলে আসতে পারবেন। আর সর্বশেষে মক্কা থেকে চলে আসার জন্য একটা বিদায় তাওয়াফ আছে, এটা করতে পারবেন। আর হজ হয়ে গেলে আপনি এবার উমরা করেন, বাজার করেন, গুলা করেন, সমস্যা নাই। কিন্তু তাড়াহুড়ো, এর আগে তাড়াহুড়ো করার দরকার নাই। নিজেকে সুস্থ রাখুন, প্রচুর পরিমাণে ফল ফ্রুট এবং সব পানি পান করুন। আরেকটা অনুরোধ হলো, বেশি ঠান্ডা পানি পান করবেন না, ওখানে অনেক ঠান্ডা পানি দেওয়া থাকে। আর হলো আপনার হলো জমজম কূপের পানি থাকে, আর জমজম কূপের পানি ছাড়াও থাকে, তো ওখানে দেখে নেবেন। জমজম কূপের পানিগুলাই পান করার চেষ্টা করবেন। অনেক রহমত, অনেক বরকত আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই প্রতিটা মানুষের জীবনে। যাদের আর্থিক ভাবে সামর্থ্য, এটা আর্থিকভাবে যাদের সামর্থ্য তাদের জন্য হজ ফরজ। এবং জীবনে হয়তো একবারই সুযোগ আসে, অনেকের কোনো বারবার সুযোগ আসে, যেখানে একবার সুযোগ আসে, যেখানে ওইটা অবহেলায় যেন আমরা নষ্ট না করি, সব আনুষ্ঠানিকতা যেন সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারি। আর হলো হজের আসওয়াদে চুমা দিতে যাওয়ার, হজের আগে রিস্ক নেওয়ার দরকার নেই। হজের পরে নির্দিষ্ট সময় করে ভোরে অথবা দুপুর 2টা-3টার দিকে, মধ্যরাত 2টা-3টার দিকে এটা চেষ্টা করবেন। আর ওষুধপত্র সাথে রাখবেন। আর রুমের মধ্যে অনেক সময় 4-5 জন থাকে, তো মানে নামাজের আগে আগে হইলে অনেক সময় দেরি হয়ে যাবে, সেই জন্য নিজে একদম সুবিধাজনক টাইম রেডি করে বাথরুম সেরে গোসল আসল করে পবিত্র হয়ে রাখবেন। আর সব সময় নিজেকে আল্লাহর পথে সমর্পণ করে দিলেন, এরকম চিন্তা ভাবনা করবেন। আর সুস্থ থাকবেন। সবার জন্য দোয়া রইল, আল্লাহ যেন সবাইকে হজ সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারেন, তার জন্য মহান আল্লাহ পাকের নিকট দোয়া অনেক আল্লাহ পাকের নিকট প্রার্থনা করছি। আর হাজিগণ আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আপনাদেরকে সুষ্ঠুভাবে হজ কামিয়াব করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।